হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস। বন্ধুরা, আজকে আমরা জানব যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি ভেষজ যেটা আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি, যেটা হলো আমলা অথবা আমলকি। আমরা সকলেই আমলা এবং আমলকি নামটির সাথে কিন্তু পরিচিত, এবং এর স্বাদ যে টক সেটাও আমরা কম বেশি সকলেই জেনে থাকি। এই উপাদানটি যেটা প্রকৃতি আমাদের দিচ্ছে, সেই উপাদানটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে, আমলা বা আমলকি একটি আয়ুর্বেদিক উপাদান হিসাবেই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে আমলার ব্যবহার কিন্তু অপরিহার্য। ঠিক আছে, এই ছোট্ট ফলটি খাদ্য হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে, অথবা আমরা তো আগেই জানলাম যে ঔষধ হিসাবে তো অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে, এবং এর স্বাদটা যে ঠিক কীরকম সেটা কিন্তু আমরা সকলেই কম বেশি জেনে থাকি। ঠিক আছে, এই ভেষজ সম্পন্ন ফলটি খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা বিনামূল্যে র্যাডিক্যাল থেকে সেল অক্সিডেশন প্রতিরোধ করে থাকে এবং বিভিন্ন ধরনের কঠিন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এই ছোট্ট উপাদানটি যেটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, এই উপাদানটি অনেক রোগের জন্যে আয়ুর্বেদিক, আমি আগেই বললাম যে এই উপাদানটি অনেক রোগের জন্য কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এবার এতক্ষণ আমরা জানলাম যে আমলা সম্পর্কে কম বেশি একটু ধারণা আমরা পেলাম। এবারে আমলাতে কী কী রয়েছে সেটা আমরা আলোচনা করব। আমলার মধ্যে, এই উপাদানটির মধ্যে কী এমন আছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে? আমলার মধ্যে কী কী রয়েছে? আমলার মধ্যে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ক্যারোটিন ইত্যাদি বিভিন্ন ধরনের খনিজ যৌগ রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে যৌগটি রয়েছে সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি কিন্তু আজকালকার প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি রয়েছে। আমরা সকলেই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সিতে ভুগি আজকাল কম বেশি। তো এই আমলা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা ভিটামিন বি কমপ্লেক্সের মতো যে কমতির যে কষ্টটা আমরা ভোগ করে থাকি, সেটা কিন্তু আমরা সহজেই দূর করতে পারি। আমলা উপাদানটি আমরা কাঁচা শুকনো উভয় হিসাবে কিন্তু ব্যবহার করে থাকি। এইবার আমরা ধীরে ধীরে জানব যে কাঁচা অথবা শুকনো আমলকি আমরা কিভাবে ব্যবহার করব যাতে করে আমরা উপকৃত হতে পারি। আমরা জানলাম যে আমলা কী, আমলার মধ্যে কী কী এমন উপাদান রয়েছে যার জন্য আমরা আমলা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকব। এবার আমরা জানব যে কেন আমরা আমলা ব্যবহার করব। এইটার প্রশ্নটা তো প্রত্যেকটা মানুষের মধ্যে হয়ে থাকবে যে কেন আমরা আমলা ব্যবহার করব। একটু খনিজ উপাদান রয়েছে, আমলাটি নিজে একটি অ্যান্টিঅক্সিডেন্ট, সবই ঠিক আছে, কিন্তু আমাদের শরীরে কী এমন উপকার করে যার জন্যে আমরা আমাদের আমলকি উপাদানটিকে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকবো, এটা সকলের মনে একটা কম বেশি প্রশ্ন থেকে থাকে। এখন আমরা এই ভিডিওতে সেই আলোচনাতেই আসবো। আমলকি যেটা আমরা কাঁচা অথবা শুকনো দুটোই ব্যবহার করতে পারি, সেই আমলকিটি ব্যবহার করার ফলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, এবং আজকালকার দিনে খুব কমন একটি ডিজিজ যেটা হলো শর্করার মাত্রা বৃদ্ধি রক্তে, যেটা আমরা সুগার অথবা ডায়াবেটিস নামে জানি, সেই রোগটি নিয়ন্ত্রণে কিন্তু আমলার ব্যবহার খুবই উপকার। এছাড়া কোলেস্টেরল, আজকালকার দিনে যে মানুষ যে লাইফস্টাইল লিড করছে বা যে ধরনের খাদ্য গ্রহণ করছে দৈনন্দিন জীবনে, তাতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে না।
বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই। সেই কোলেস্টেরল কিন্তু নিয়ন্ত্রণ হয় এই আমলকি অথবা আমলা ব্যবহারের ফলে, যা আমাদের হৃৎপিণ্ড সংক্রান্ত বিভিন্ন অসুখের থেকে আমাদের কিন্তু মুক্তি দিতে পারে। এছাড়া হজম শক্তি, যেটা প্রায় সকল মানুষ, ছোট বড় সকল মানুষেরই একটা ভোগান্তি, হজম শক্তির সমস্যা, সেই হজম শক্তি বৃদ্ধি এবং চুল ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু আমলার ব্যবহার অপরিহার্য। এবং সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, কম বেশি প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চিন্তা থাকে, যার ফলে প্রেশার আপ ডাউনের সমস্যায় ভুগে থাকেন। সেই উচ্চ রক্তচাপ বৃদ্ধি কমাতে কিন্তু সাহায্য করে আমলা। এবং একটি অতি মারণ ব্যাধি যেটা ক্যান্সার নামে পরিচিত, সেই মারণ ব্যাধিটি প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে আমলা অথবা আমলকি। আমলকিতে যে ভিটামিন এ ও ক্যারোটিনিক মেলানিন থাকে, যা রাতের অন্ধত্ব কমাতে চোখের ভিতরের চাপকে হ্রাস করে দূরের জিনিস দেখতে এবং কম বয়সে চোখে ছানি পড়তে বাধা দেয়। ঠিক আছে, এছাড়া আমরা যদি আমাদের চোখে ছানি না পড়ে, আমরা দূরের জিনিস ভালোভাবে দেখতে পাই, চোখের দৃষ্টিশক্তি শক্তিশালী হয়, তাহলে অবশ্যই আমাদের এটা দৈনন্দিন জীবনে একটা বিশাল বড় উপকার, বা দৈনন্দিন জীবনে এটা বিশাল বড় একটা অবদান প্রকৃতির দেওয়া আমাদের জীবনে। ঠিক আছে, এছাড়াও আমলা বিভিন্ন কোষকে উদ্দীপিত করে, যা রক্তে ইনসুলিনকে নিয়ন্ত্রণ করে। আমি আগেই বলেছি যে ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমলা। কীভাবে করে? বিভিন্ন কোষকে উদ্দীপিত করে ইনসুলিনকে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমলা ডায়াবেটিস কন্ট্রোল করে থাকে। এছাড়া আমলাতে যে ক্রোমিয়াম থাকে, যেটা এলডিএল কোলেস্টেরল বৃদ্ধি কমাতে সাহায্য করে, যা বিভিন্ন ধরনের হৃদগত সমস্যা থেকে মানুষকে মুক্তি পেতে সাহায্য করে থাকে। ঠিক আছে, এছাড়া বিপাকে আমলার ব্যবহার তো অপরিহার্য। আমি আগেই বলেছি, আজকালকার দিনে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষই কম বেশি হজম শক্তির সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সেই সমস্যা থেকে বেরোতে আমলকির ব্যবহার কিন্তু অপরিসীম। আমলকিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্যকে দূর করে অন্ত্রের গতিবেগকে নিয়ন্ত্রিত রাখে এবং ডায়রিয়া কমাতেও কিন্তু আমলকির ব্যবহার খুবই অপরিহার্য। আমলকিতে যে ভিটামিন সি থাকে, আমরা সকলেই আগে জানি যে আমলকি একটি টক জাতীয় ফল, এবং টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি থাকবে, এটাই খুব স্বাভাবিক জিনিস। তাই আমলকিতে অথবা আমলাতে যে ভিটামিন সি থাকে, তার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বলিরেখা কমাতেও কিন্তু সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্যকে উন্নত করে। বিভিন্ন ধরনের ত্বক সংক্রান্ত সমস্যা অথবা অসুখ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি সহজেই আমলা ব্যবহারের মাধ্যমে। এছাড়া আমলকি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, যেটা আজকালকার দিনে আমাদের মেয়েদের খুব একটা কমন প্রবলেম, যেটা হলো আমলকি কিন্তু আমাদের চুলের অনিয়ন্ত্রিত চুল পড়া কমায়, যেটা কিন্তু আমাদের খুব বড় একটা সমস্যা আজকালকার দিনে। এবং পুরুষ এবং মহিলা নির্বিশেষে যে আরেকটি সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সেটা হলো খুশকির সমস্যা। এই আমলা ব্যবহারের ফলে কিন্তু আমরা খুশকির সমস্যাও সমাধান করতে পারি। আমলকি শরীরে বিষাক্ত পদার্থ বের করে দেহকে ডিটক্সিফাই করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, যা বিভিন্ন হার্টের অসুখ কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেহেতু আমাদের হজম শক্তি বৃদ্ধি করে আমলা, বিপাকতন্ত্রকে ঠিক করে, সেই জন্যে আমলা অতিরিক্ত ওজন হ্রাসেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আগেই বলেছি, উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে সাহায্য করে আমলা। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ রোগ, আগেই বলেছি যে মারণ ব্যাধি, যেটা ক্যান্সার হিসাবে পরিচিত, সেই ক্যান্সার সেল বৃদ্ধিতে বাধা দেয় এবং পেট ও কোমরের মেদ কমায়। এবং আমলকি কিন্তু কিডনি
অসুখের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, তবে সব ধরনের কিডনির অসুখের ক্ষেত্রে কিন্তু আমলকি ব্যবহার করা উচিত নয়। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত যে কিডনি সংক্রান্ত কোন অসুখের ক্ষেত্রে আমরা আমলা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার আমরা বলবো একটা খুব চলতি ধারণা আছে মানুষের যে আমলা খেলে নাকি মানুষের মোটা হয়ে যায়। এই কথাটা কিন্তু একেবারেই সত্যি নয়। আমলকিতে কিন্তু ভিটামিন সি এবং বিভিন্ন পুষ্টি উপাদান আছে যা হজম শক্তি বাড়িয়ে মেটাবলিজমকে উন্নত করে, ফলে দেহের অতিরিক্ত ওজন কিন্তু হ্রাস পায়, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ওজনকে কিন্তু দ্রুত হ্রাস করতে সাহায্য করে এই আমলা অথবা আমলকি। আমরা এতক্ষণ জানলাম যে আমলকির কী ব্যবহার। বন্ধুরা, শুধু ব্যবহার জানলেই তো হবে না, আমরা ঠিক কীভাবে ব্যবহার করলে, কী নিয়মে খেলে আমরা এই উপকারগুলো পেতে পারি সেটাও আমাদের কিন্তু জানতে হবে। এবার আমরা আলোচনা করব যে আমলকি খাওয়ার নিয়মটি ঠিক কী এবং কিভাবে আমরা আমলকি ব্যবহার করে এই সুফল পেতে পারি। মধুর সঙ্গে যদি আমরা আমলকির রসকে মিশিয়ে পান করি, যেটা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে কিন্তু সাহায্য করে থাকে। সকালে যদি খালি পেটে আমরা 1 বা 2 কুচি আমলকি চিবিয়ে খেয়ে নিই, তাহলে সেটাও আমাদের জন্য খুবই উপকার। আমলকি কুচি করে আমরা উষ্ণ জলের সাথে খেতে পারি, অথবা আমলকির রস গরম জলের সাথেও খাওয়া যেতে পারে। শুকনো আমলকি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চুল ও ত্বকের স্বাস্থ্যের উন্নতি কিন্তু করতে সাহায্য করে। এছাড়া হার্টের অসুখের জন্যেও আমরা শুকনো আমলকি খেয়ে থাকতে পারি, অথবা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যে, বৃদ্ধি করার জন্যে কিন্তু আমরা কাঁচা অথবা শুকনো যে কোনো আমলকি কিন্তু খেয়ে থাকতে পারি। তবে শুকনো আমলকির থেকে কাঁচা আমলকি খাওয়াটাই কিন্তু একটু হলেও বেশি উপকার। ঠিক আছে, এবারে আমরা এতক্ষণ জানলাম যে আমরা কেন খাবো, আমলা উপাদানটি ঠিক কী, আমলা উপাদানটির মধ্যে ঠিক কী কী রয়েছে, আমলা উপাদানটি আমাদের শরীরে ঠিক কী কী উপকারে লাগে, এবং আমলা উপাদানটি আমরা কেন ব্যবহার করব, এবং আমলা উপাদানটি কী নিয়মে ব্যবহার করলে আমরা এই উপকারগুলো পেতে পারি। এবারে আমরা জানব যে আমলকি খাওয়ার কিছু অপকারিতা। দেখুন, কোনো জিনিস তার যেমন উপকারিতা আছে, ঠিক সেরকম অপকারিতাও আছে, হোক না সেটা প্রকৃতির দান। আমরা যদি কোনো রোগ প্রতিরোধের জন্য কোনো যদি ওষুধ ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা যেমন ওষুধটি ব্যবহার করে কোনো একটি নির্দিষ্ট ধরনের অসুখকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি, ঠিক সেরকম আমাদের তার কিছু সাইড এফেক্টও থেকে থাকে। ঠিক সেরকম আমলা উপাদানটি ভেষজ উপাদান হলেও, প্রকৃতির দেওয়া ভেষজ উপাদান হলেও কিন্তু এর কিছু অপকারিতা রয়েছে। সব মানুষ কিন্তু আমলা ব্যবহার করতে পারে না। এই আলোচনার এর পরের বিষয় হলো যে কোন মানুষ আমলা ব্যবহার করতে পারবে এবং ব্যবহারের সঠিক কতটুকু ব্যবহার করলে আমরা উপকার পেতে পারি, অপকার না হয় শরীরে, সেটাই আমরা জানব। আমলকি দিনে 2টির বেশি যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের পেটের সমস্যা দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে। অবশ্যই আমলকি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে পেটের বিভিন্ন অসুখকে নিয়ন্ত্রণ করে, কিন্তু অতিরিক্ত ব্যবহার কিন্তু আমাদের শরীরে ক্ষতি করে। এছাড়াও কি করে, অতিরিক্ত আমলকির ব্যবহারের ফলে জিভে এবং মুখে প্রদাহ হতে পারে। তাই কাঁচা আমলকি খাওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নিজের স্বাস্থ্য ডাক্তারের মাধ্যমে বিবেচনা করেই কিন্তু আমলকি ব্যবহার করা উচিত। এছাড়াও গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মহিলা আমলকি কিন্তু ব্যবহার এড়িয়ে চলবেন, কারণ আমলকি দেহের তাপমাত্রা বৃদ্ধি করে, যেটা গর্ভবতী মহিলার ক্ষেত্রে কিন্তু উপকারিতা প্রদান করে না। এছাড়া অতিরিক্ত আমলকি খেলে পেটে ব্যথা, বমি ভাব, অ্যাসিডিটি ইত্যাদি বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু মানুষ হতে পারেন। যাদের সর্দি কাশির সমস্যা আছে, সর্দি কাশি প্রায়শই লেগে থাকে, অথবা যে সমস্ত মানুষেরা বা ব্যক্তিরা লো ব্লাড প্রেশার
লো সুগার, লিভার বা বিভিন্ন কিডনি সংক্রান্ত অসুখে ভুগছেন তারা কিন্তু আমলকি ব্যবহার এড়িয়ে চলাই ভালো। অথবা এটা বলতে পারি যে তারা যখন আমলকির ব্যবহার করবেন তারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন। যাদের হৃদরোগের বিভিন্ন সমস্যা আছে, আমরা সকলেই জানি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে আমলা, কিন্তু যার ফলে আমাদের বিভিন্ন ধরনের হার্টের অসুখ প্রতিহত হতে পারে, কিন্তু যারা আগে থেকেই হার্টের অসুখে ভুগছেন তারা কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু অবশ্যই আমলকি খাওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এবং যাদের ব্লাড সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে, ব্লাড ডিসঅর্ডার অথবা রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে, তারা কিন্তু আমলকির ব্যবহার এড়িয়েই চলবেন। তাদের ক্ষেত্রে কিন্তু আমলকি উপকারের জায়গায় অপকারই বেশি করে থাকবে। তাই অবশ্যই সর্বোপরি আমি এটাই বলবো যে অবশ্যই আমলকি অথবা আমলা এই ভেষজ উপাদানটি আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করে উপকৃত হবেন ঠিকই, কিন্তু সেটা উপকৃত হতে গেলে আপনাদের অবশ্যই এটা ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এটি ব্যবহার করা উচিত। বন্ধুরা, তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম যে আমরা একটি ভেষজ উপাদান সম্পর্কে জানলাম, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব সহজেই আমরা পেতে পারি এবং যার মাধ্যমে আমরা বিভিন্ন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা করে তুলতে পারি, যেটা খুব সহজলভ্য। সত্যি কথা বলতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অতিরিক্ত সহজলভ্য একটি জিনিস সকলেই পেয়ে থাকতে পারেন এবং তার মাধ্যমে আমরা উপকারও পেতে পারি, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। এই আলোচনাটুকুই আমরা এই ভিডিওতে করলাম। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য পেলেন, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে উপকার পেলেন বা উপকৃত হলেন দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের আরও সাহায্য করতে পারি বিভিন্ন তথ্য দেওয়ার মাধ্যমে। এবং অবশ্যই আমার ভিডিওটি আমি যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, এই অনুরোধই রইল। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে কোনো একটি ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।